আজকে কোরিয়প ইসলামিক সংঘের এই অনুষ্ঠানে ডট ফাউন্ডেশন সাপোর্টের যে অনুষ্ঠান হয়েছে সেখানে এসেছিলাম। ওনাদের এই অনুষ্ঠানটি অসম্ভব সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ এই অনুষ্ঠানে ওনারা স্থানীয় মানুষের মধ্যে একটি উদ্যোগ করে তুলেছেন, যেখানে স্থানীয় বন্যপ্রাণ এবং জলাভূমি কীভাবে তারা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এদের সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে কীভাবে তাদের বেঁচে থাকার প্রয়োজনীয়তা আছে তা সাধারণ মানুষের মধ্যে প্রচার করেছে। এই প্রচারটি অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এক মানুষ বিভিন্ন সংগঠন একসময় দাবি তুলেছিল যে পরিবেশকে ছাত্রদের মধ্যে শেখাতে হবে। যদি ছাত্রছাত্রীরা বা সমাজ যদি না জানতে পারে, তাহলে পরিবেশ জিনিসটা কি, ভাতে দেয় না খায় গায়ে মাখে, সেটা সম্বন্ধে কোনো ধারণা ছিল না। সেই সাবজেক্টটা কিন্তু ইনক্লুড করা হয়েছে। ঠিক সেই রকম যখন আমরা আস্তে আস্তে বিভিন্ন ক্লাসে, বিভিন্ন কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন স্কুলে যখন বাচ্চাদের মধ্যে বন্যপ্রাণ, যেমন সাপে কাটা রুগী থেকে শুরু করে সাপে কামড়, কোন কোন সাপের বিষ আছে, কোন কোন সাপের বিষ নেই, কোন সাপ সমাজে কতটা গুরুত্বপূর্ণ, একটা পেঁচা কতটা গুরুত্বপূর্ণ, একটা পোশাক কতটা গুরুত্বপূর্ণ, একটা গাছ কতটা গুরুত্বপূর্ণ, একটা গাছ কতটা কার্বন টানে, একটা জলাভূমি কতটা কার্বন সিঙ্ক করে, এই রকম চিন্তা আমরা যখন আমরা তাদের কাছে প্রজেক্টর থ্রু দিয়ে আমরা তাদেরকে দেখাতে পারছি এবং বোঝাতে পারছি, তার ফলে কিন্তু আগামী দিনে এখন অনেক বন্যপ্রাণী ওই শিশুরাই আমাদেরকে উদ্ধার করে খবর দেয়, কোনো জায়গায় আহত হলে খবর দেয়। তাহলে আমরা যে এই কাজগুলো করছি, কোথাও তো কিছুটা এফেক্ট হচ্ছে, তাদের মধ্যে থেকেও কিন্তু আমরা খবর পাচ্ছি যে বন্যপ্রাণী কোথাও আহত হচ্ছে, কোথাও গাছ কাটা হচ্ছে, সেখানে গাছকে বন্ধ করতে হবে। সেই খবরটা কিন্তু ছোটো ছোটো শিশুরাই, ছোটো ছোটো ছাত্ররাই কিন্তু আমাদেরকে দিচ্ছে, কারণ আমাদের তো আর সব জায়গায় যাওয়া সম্ভব না। আপনার নাম? দীপঙ্কর করে, ডট ফাউন্ডেশন প্রেসিডেন্ট।